নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। পশ্চিমবঙ্গবাসীর জন্য প্রধানমন্ত্রীর খোলা চিঠি, বাংলার জন্য প্রধানমন্ত্রীর চোখ ভেজানো চিঠি, সারা জীবন ভুলতে পারবেন না। এই চিঠি আজকেই দিয়েছে বাংলাবাসীর জন্য। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই চিঠির ব্যাখ্যা কী কী লিখেছে প্রধানমন্ত্রী সমস্ত কিছু বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। একদম খোলা চিঠি, মাননীয় প্রধানমন্ত্রীর চিঠি পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে লিখছে আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী জয় মা কালী। আর মাত্র কয়েক মাস তারপরে নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে তার গুরুদায়িত্ব নির্ভর করছে আপনার একটি সুচিন্তিত সিদ্ধান্তের ওপর। আমার স্বপ্নের সোনার বাংলার আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয় আজ ভরাক্রান্ত। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত সমৃদ্ধ করে তোলার সংকল্প। গত 11 বছর দেশবাসীর আশীর্বাদকে পাথেয় করে জনকল্যাণ এবং সর্বাত্মক উত্তরণকেই অগ্রাধিকার দিয়েছে আমার সরকার। কৃষক ভাইদের কল্যাণ থেকে শুরু করে যুব সমাজের স্বপ্নপূরণ কিংবা মাতৃশক্তির ক্ষমতায়ন, সর্বস্তরে আমাদের গৃহীত নীতি ও নিরলস প্রয়াসের সুফল আর দৃশ্যমান। রাজ্য সরকারের চরম অসহযোগিতা ও বৈরতা সত্ত্বেও আজ পশ্চিমবঙ্গে 5 কোটি মানুষ কেন্দ্রীয় জনধন যোজনার মাধ্যমে ব্যাংকিং পরিষেবার আওতাভুক্ত হয়েছেন। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যে 85 লক্ষ শৌচালয় নির্মাণ সম্ভব করেছি আমরা। রাজ্যের শাসক যখন দরিদ্র মানুষের অন্ন সংস্থান কেড়ে নিচ্ছে, তখন আমরা ছোট ব্যবসায়ী উদ্যোক্তাদের 2.82 লক্ষ কোটি টাকার ঋণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অটল পেনশন যোজনায় 56 লক্ষ প্রবীণ নাগরিককে বার্ধক্য স্বনির্ভর করতে পেরে আমি আজ কৃতজ্ঞ। এবং উজ্জ্বলা যোজনার মাধ্যমে 1 কোটি বেশি পরিবার রান্নার গ্যাস সংযোগ পৌঁছে দিয়ে মা বোনেদের ধোঁয়ায় জ্বালা থেকে মুক্তি দিতে পেরে আমি ধন্য। যে অন্নদাতারা সারা দেশে ক্ষুধা নিবারণ করেন, আজ পশ্চিমবঙ্গে তাদের নিজেদেরই অন্ন সংস্থান করতে নাভিশ্বাস উঠছে। এমত অবস্থায় কৃষক সম্মান নিধি প্রকল্পে সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে 52 লক্ষের বেশি কৃষক ভাইয়ের মুখে হাসি ফোটাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। স্বাধীনতা পূর্ব পরবর্তী সময় এই পশ্চিমবঙ্গই ছিল দেশের অর্থনীতির দিশারি, শিল্পায়নের অগ্রদূত। অথচ আজ পশ্চিমবঙ্গে এই রগ্ন জরাচীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত হয়। গত 6 দশকের অপশাসন ও তোষণমূলক রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা বর্ণনাতীত। একদিকে কর্মসংস্থানের অভাবে যুব সমাজ ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে, অন্যদিকে নিরাপত্তার অভাবে আমার আর পশ্চিমবঙ্গে মা বোনেরা আজ শঙ্কিত স্তম্ভ। স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দের মতো যুগপুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখিয়েছিলেন তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা ও নৈরাজ্য জর্জরিত, যা আমার এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। পশ্চিমবঙ্গের ভূমিপুত্র দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ডাক একদা গোটা দেশকে উদ্বুদ্ধ করেছিল। আর সেই পূর্ণভূমি অবৈধ অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট, নৈরাজ্যের অন্ধকার ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সমগ্র ভারত চিন্তিত। কিন্তু আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য। আজ দেশের বিভিন্ন রাজ্যের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, দরিদ্রের মুখে হাসি পড়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে মিলেছে স্বাস্থ্য সুরক্ষা এবং যাদের যুবদের নতুন কর্মসংস্থান হয়েছে নিশ্চিত এবং নারীর নিরাপত্তা হয়েছে সুনিশ্চিত। পশ্চিমবঙ্গ এই প্রগতি ও বিকাশ আজ একান্ত কাম্য। প্রিয় পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার বিনীত আবেদন, আপনারা এই উন্নয়ন যজ্ঞে সামিল হন। আপনাদের সেবা করার একটি সুযোগের জন্য আমি অধীর আগে অপেক্ষা করছি। এমন একটি সুযোগ যেখানে কবিগুরুর ভাষা চিত্ত জেতা ভয়শূন্য, উচ্চ জেতা স্থির, সেখানে দুর্নীতি ও আপন শাসন করে থেকে মিলবে মুক্তি, মা বোনেদের নিরাপত্তা হবে সুনিশ্চিত, ঘরের ছেলে মেয়ে
মেয়েদের আর কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। বাংলা সংস্কৃতি ফিরে পাবে তার হিতেও গৌরবে। ধর্মীয় হিংসার শিকার আমাদের শরণার্থী ভাই বোনের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন এবং অবৈধ অনুপ্রবেশ মুক্ত এক সুশাসন প্রতিষ্ঠিত হবে আমার পশ্চিমবঙ্গে। ভারত মাতার বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আপ্রাণ চেষ্টাতেই পশ্চিমবঙ্গ আজ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তার স্বপ্নের পশ্চিমবঙ্গকে পুনরুজ্জীবিত করতে আসুন। আমার কাঁধে কাঁধে মিলে 2026 বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার দীপ্ত শপথ গ্রহণ করি। প্রধানমন্ত্রী রাজ্যবাসীদের জন্য খোলা চিঠি। আপনারা কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।